তো এই ভিডিওতে বেসিক্যালি তোমাদের এই মানে কম্পালসারি ইংলিশ ক্যালকাটা ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার এই পেপারটা যদি কিছু প্রিপারেশন না থাকে তাহলে কীভাবে পাস করবে সেটা একটা ট্রিক্স বলবো। অ্যান্ড এই যে প্রত্যেকটা পোয়েট্রি অ্যান্ড হচ্ছে কি প্রত্যেকটা প্রোজ মানে হচ্ছে গল্প থেকে আমি তোমাদের 58টা মতো হচ্ছে কি যে ফ্রি এমসিকিউ হচ্ছে কি যে দিয়ে দেবো অ্যান্ড সেটা বলে দেবো কীভাবে পাবে। অ্যান্ড হচ্ছে কি তোমাদের এই যে আগের দিন আমি আফটার ওয়ার্ডস থেকে হচ্ছে কি যে এমসিকিউ দিয়েছিলাম, দেন এখান থেকে কিছু এমসিকিউ বাকি ছিল সেটা হচ্ছে কিছু দিয়ে দেবো। সো 58 এমসিকিউ কীভাবে পাবে একটুখানি প্রথমে বলে দিই, যেহেতু কালকে এক্সাম আমি আর লেট করবো না। সো তোমরা হচ্ছে কি যে আমার যে ফেসবুক গ্রুপ আছে ওখানটায় যাবে, ওখানটায় দেখবে ফিচার্স মেসেজে এই 58 চ্যাপ্টার ওয়াইজ মানে প্রত্যেকটা গল্প প্রত্যেকটা পোয়েট্রি থেকে যে এমসিকিউগুলো রয়েছে সেগুলো হচ্ছে কি যে পিন করা থাকবে। যদি খুঁজে না পাও তাহলে কিন্তু নর্মালি কোনো একটা পোস্টে আমার কমেন্ট করবে, আমি সেটার লিঙ্ক দিয়ে দেবো। অ্যান্ড আর একটা কনফিউশনস দূর করা উচিত, সেটা হচ্ছে কি তোমাদের কালকে যে ENVS এর 10 ইয়ার্স প্রিভিয়াস ইয়ারের এমসিকিউ সলিউশনস আমি দিয়েছিলাম, অনেকে ফেসবুক খুঁজে পাচ্ছ না, সেটাও কিন্তু সেম ওই তোমরা ফেসবুকের গ্রুপের ফিচার্স মেসেজ চেক করবে, আদারওয়াইজ কোনো একটা পোস্টে কমেন্ট করবে, আমি হচ্ছে কি ওটা দিয়ে দেবো। অ্যান্ড অনেকের কনফিউশন হচ্ছে দাদা ওটা হচ্ছে কি সেকেন্ড সেমিস্টারের সিলেবাস বা ওটা সেকেন্ড সেমিস্টারের সাজেশন লেখা রয়েছে। দেখো আমি তোমাদের আর একটা ভিডিওতে বলে দিয়েছিলাম যে সেকেন্ড সেমিস্টার আর তোমাদের সিলেবাস কিন্তু সেম, ওদের 7টা চ্যাপ্টার ছিল, তোমাদের হচ্ছে কি যে 5টা চ্যাপ্টার। সো ওইখানটায় 10 ইয়ার্সের মধ্যে ওই তোমাদের 5টা চ্যাপ্টারের যে শর্ট এমসিগুলো সেগুলো কিন্তু পড়বে, বাকি 2 চ্যাপ্টার বাদ দিয়ে দিও, ঠিক আছে? ওটা গেল। এবার হচ্ছে কি তোমাদের শর্ট ট্রিক্সটা বলি। অ্যান্ড আর একটা জিনিস, আমি হচ্ছে কি তোমার ENVS তারপর হচ্ছে কি তোমার এইসি মানে এই পেপারটা, তারপর হচ্ছে কি যে কনস্টিটিউশনস ভ্যালু, এটার প্রাইস হচ্ছে কি অনেকটাই কমে দিয়েছি, যারা একটুখানি নেবে হোয়াটসঅ্যাপ করে নিচে নাম্বার আছে। অ্যান্ড আমি তোমাদের দেখিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি কীভাবে রয়েছে। ধরো ব্রেক একটা পোয়েট্রি, তার যিনি লিখেছেন তার নাম লেখা থাকবে এরকমভাবে পিডিএফের মধ্যে, তারপর একটা ছবি দেওয়া থাকবে। অ্যান্ড তোমাদের কিন্তু পোয়েট্রি সেকশন থেকে বা গল্প সেকশন থেকে যিনি লিখেছেন তার ব্যাপারে কিন্তু থাকে, দেন সেটাও কমপ্লিট করা থাকবে। নেক্সট হচ্ছে কি তোমার সেটা বাংলাতে ট্রান্সলেট করা থাকবে, দেন প্রত্যেকটা পোয়েট্রি এরকম ইংলিশে এরকমভাবে দেওয়া থাকবে। অ্যান্ড প্রত্যেকটা লাইন বাই লাইন হচ্ছে কি তোমার থাকবে এরকম ট্রান্সলেট করা থাকবে। তারপর হচ্ছে কি সামারিটা ইংলিশেও থাকবে, তারপর সামারিটা বাংলাতেও থাকবে। সো নেক্সট হচ্ছে কি তোমাদের যে এমসিকিউগুলো সেগুলো কিন্তু বাংলাতেও থাকবে আর হচ্ছে কিছু ইংলিশেও থাকবে। এবার তোমাদের পোয়েট্রি সেকশনের কেমন ধরনের এমসিকিউ আসবে সেটা একটুখানি বলে দিই, তারপরে ট্রিক্সটা বলছি, আদারওয়াইজ বুঝবে না বা প্রবলেম হবে। তোমাদের পোয়েট্রি সেকশন থেকে এক ধরনের কোশ্চেন্স হবে হচ্ছে কি যে যিনি লিখেছেন তার ব্যাপারে, 2 রকম আর এক ধরনের কোশ্চেন্স হবে হচ্ছে কি তোমার কোনো একটা লাইনের কোনো একটা ওয়ার্ড তুলে। নেক্সট 3 নম্বর হচ্ছে কি যে কোনো একটা লাইন তুলে বলবে হচ্ছে কি যে এটার মিনিংটা কী। নেক্সট হচ্ছে কি তোমার বলবে যে প্রথম স্ট্যান্ডার, ধরো একটা পোয়েট্রির 3 থেকে 4টে স্ট্যান্ডার, তো বলবে যে প্রথম স্ট্যান্ডার সেন্ট্রাল আইডিয়াটা কী। সো যখন আমি তোমাদের আর একটা যে আফটার ওয়ার্ডসের যে এমসিগুলো বাকি ছিল সেগুলো যখন বলবো তখন হচ্ছে কি ওখানে দেখতে পাবো যে কেমন কেমন কোশ্চেন্স করা রয়েছে। অ্যান্ড আমি সমস্ত কিছু মাথায় রেখে কিন্তু পিডিএফটা বানিয়েছিলাম, তো যারা নেবে একটুখানি হোয়াটসঅ্যাপ করে নিও, প্রাইস কমে দিয়েছে যেহেতু কালকে পরীক্ষা। সো এবার হচ্ছে কি শর্ট ট্রিক্সটা বলি, যারা একদম কিছু পড়া হয়নি ভাবছো যে নর্মালি কী করবো না একদম টেনশনে মরে যাচ্ছে তাদের জন্য বলি। অ্যান্ড তোমরা কি করবে, পোয়েট্রি সেকশনের ক্ষেত্রে অতটা হয়তো উপকার হবে কিনা জানি না, বাট প্রোজ সেকশনের থেকে উপকার হবে। অ্যান্ড তোমাদের তো 25টা মতো হচ্ছে কিছু এমসিকিউ আসবে, অ্যান্ড ওএমআর শিটে হোক বা না হোক তোমার কিছু ফারাক পড়বে না, যেখানে হোক তোমার কিন্তু এমসিকিউ টাইপেরই পরীক্ষা হবে। সো তোমরা কি করবে, এই দেখবে ইউটিউবে আউট অফ বিজনেস বাংলা সামারি বলে সার্চ করে দেখলে বুঝতে পারবে, সেখানটায় সমস্ত কিছু না বাংলাতে ডিসকাস করা রয়েছে। সো তোমরা একটু স্পিডে দিয়ে ওটা হচ্ছে কি শুনে নেবে। অ্যান্ড সেখানে কিন্তু তোমাদের এই যে RK নারায়ণ মানে যিনি লিখেছেন তার ব্যাপারে কিন্তু ডিসকাস করা থাকবে। সো তুমি একটু ওখানটায় স্পিডে দিয়ে, অ্যান্ড যেহেতু আজকে সারাদিন টাইম আছে প্লাস কালকে সকালবেলা বা রাত্রিটুকু টাইম রয়েছে, তোমরা একটু স্পিডে দিয়ে প্রত্যেকটা গল্প বারবার শুনে নেবে, তাহলে মোটামুটি এখান থেকে একটা সিম্পল আইডিয়া চলে আসবে। তো তুমি কিন্তু হচ্ছে কি লিখতে পারবে একটা, যদি মানে এটা কঠিন মনে হয় তোমার একটা এক্সাম্পল দিই, তোমরা কিন্তু ক্লাস 12-এ 3 কোশ্চেন্স বলে একটা গল্প ছিল, সেখান থেকে যদি তোমাকে এমসিকিউ জিজ্ঞাসা করা তুমি কিন্তু পারবে। সো ব্যাপারটা আই থিঙ্ক বোধগম্য হচ্ছে কি বলতে চাইছি আমি। সো এগুলো এটা করবে, কিন্তু তোমাদের মোটামুটি কিছু পড়তে হবে না, জাস্ট একটুখানি শুনে শুনে কিছুটা মনে রাখা, একটা আইডিয়া করা। অ্যান্ড এখানটায় হচ্ছে কতটা উপকার হবে কিনা জানি না, বাট কিছু কিছু জিনিস তোমাদের বাংলা সামারিতে ওখানটায় পেয়ে যাবে। অ্যান্ড এখান থেকে তোমাকে বললাম যে কেমন ধরনের কোশ্চেন্স আসতে পারে, তো এখানটা একটু প্রবলেম ক্রিয়েট করতে পারে। অ্যান্ড এখানে যে 58 কোশ্চেন্স আমি দিয়েছি ফ্রি যে ব্যাপারটা, সেটা হচ্ছে ওটা আমার এই পিডিএফের কোশ্চেন্স নয় অ্যাকচুয়ালি, ওটা গ্রুপে একটা স্টুডেন্ট পোস্ট করেছিল, সেটাই আমি তোমাদের আবার সবাইকে দিয়ে দিয়েছিলাম, তো ওটা একটা ব্যাপার। সো চলো এবার আমি যে পোর্শনসটা আফটার ওয়ার্ডস থেকে কিছু হচ্ছে কি যে এমসিকিউগুলো দেখে নিই। অ্যান্ড বলা হয়েছে যে
মিন করা হয়েছে। নেক্সট হচ্ছে কি এটা, যেটার কথা আমি তোমাদের বলছিলাম, যে কোনো একটা লাইন তুলে দেওয়া হয়েছে, দেন একটা বলা হয়েছে যে এই ওয়ার্ডটার মিনিংটা কী, ঠিক আছে। দেন এরকমভাবে কিন্তু কোশ্চেন তোমাদের আসতে পারে। অ্যান্ড সেটা হয়তো আই থিঙ্ক ওই 58-এর ফ্রি পিডিএফের মধ্যে তোমরা পাবে না। ওটা অ্যাকচুয়ালি আমারও পিডিএফ নয়, একটা স্টুডেন্ট গ্রুপে পোস্ট করেছিল, সেটা আমি তোমাদের সবাইকে দিয়ে দিয়েছিলাম। নেক্সট হচ্ছে কি যে এটা দেখো, এটার তুমি যদি এটা পড়ে টোটাল এটা পড়ে যদি ইংলিশ না বুঝতে পারো, তার জন্য হচ্ছে এটা বাংলা ভার্সন স্ক্রল হয়েছে। নেক্সট হচ্ছে কি এটা দেখো সেকেন্ড স্ট্যান্ডার থেকে কোশ্চেন্স করা হয়েছে। দেন সেকেন্ড স্ট্যান্ডার দেখো কোনো একটা ওয়ার্ড তুলে কোশ্চেন্স করা হয়েছে, সেরকম ধরনের কোশ্চেন্স আসবে, এরকমভাবে করা হয়েছে। অ্যান্ড পরপর হচ্ছে কোশ্চেন্সগুলো আমি সিরিজে সাজিয়েছি, মানে প্রথম স্ট্যান্ডার কোশ্চেন্সগুলো, তারপরে প্রথম দিকে পাবে, তারপর সেকেন্ড স্ট্যান্ডার, তারপর হচ্ছে কি থার্ড স্ট্যান্ডার, তারপর ফোর্থ স্ট্যান্ডার, তারপর হচ্ছে কি ফিফথ স্ট্যান্ডার। নেক্সট হচ্ছে কি দেখো, এটা বাংলা ভার্সনও দেখে নিতে পারো তুমি। নেক্সট হচ্ছে কি এবার সেকেন্ড স্ট্যান্ডার আবার একটা কোশ্চেন্স দিয়েছি, দেখো এখানটায় কোনো একটা ওয়ার্ড তুলে কোশ্চেন্স করা হয়েছে, এটা অ্যান্সার হচ্ছে কি যে বি হবে। দেন বাংলাটাও দেখে নিতে পারো। নেক্সট হচ্ছে কি আবার সেকেন্ড স্ট্যান্ডার, এবার প্রথম দিকে কিন্তু ফার্স্ট স্ট্যান্ডারগুলো হয়ে গেছিলো, যারা দেখো নি ফ্রেন্ডস চেকও দেখতে পারো, এখানে দেখো কোনো একটা ওয়ার্ড তুলে কোশ্চেন্স করা হয়েছে, অ্যান্সার সি হবে। নেক্সট হচ্ছে কি যে এটা, এবার দেখো এখানটা আবার সেকেন্ড স্ট্যান্ডার, মোটামুটি লাইটের যে মিনিংটা সেটা জিজ্ঞাসা করা হয়েছে সেকেন্ড স্ট্যান্ডার, দেন এখানটায় অ্যান্সার তোমরা পেয়ে যাবে। দেন বাংলাটা দেখে নিতে পারো। নেক্সট হচ্ছে কি এটা দেখো কোনো একটা লাইন তুলে কোশ্চেন্স করা হয়েছে, দেন লাইন তুলে দেওয়া হয়েছে, দেন বলা হয়েছে এটার মিনিংটা কী। নেক্সট হচ্ছে কি তোমাদের এটার অ্যান্সার বি হবে। নেক্সট হচ্ছে কি যে এটা, এবার তোমাদের কিন্তু এরকমভাবে লাইন তুলে দেওয়া হয়েছে, দেন তারপর হচ্ছে কি এই ফ্রেজটার মানে কি বলা হয়েছে, যে এইটুকু, সো এরকমভাবে কিন্তু কোশ্চেন আসতে পারে। নেক্সট হচ্ছে কি দেখো, এবার প্রথমে থার্ড স্ট্যান্ডার চলে হচ্ছে, এত কিন্তু সেকেন্ড স্ট্যান্ডার করা হয়েছে। দেন কি বলা হয়েছে, হোয়াট টাইম অফ দ্য ডে ইজ ডিসক্রাইবড ইন দ্য থার্ড স্ট্যান্ডার আফটারওয়ার্ডস, ঠিক আছে। এমনভাবে কিন্তু কোশ্চেন্সগুলো করা হয়েছে। এবার সেকেন্ড স্ট্যান্ডার কিছু কোশ্চেন্স দিয়েছি যেগুলো ইম্পর্টেন্ট পরপর। এবার দেখো সেকেন্ড স্ট্যান্ডার কোনো একটা ওয়ার্ড তুলে কোশ্চেন্স করা হয়েছে। নেক্সট হচ্ছে কি যে আবার কি সেকেন্ড স্ট্যান্ডার কিছু কোশ্চেন্স। এবার হচ্ছে কি তোমাদের থার্ড স্ট্যান্ডার আবার, সো থার্ড স্ট্যান্ডার কিছু কোশ্চেন্স করা হয়েছে। নেক্সট হচ্ছে কি এটার অ্যান্সার এ হবে। নেক্সট হচ্ছে কি তোমার এটা এবার কোনো একটা যেমন বললাম না যে তোমার কোনো একটা ওয়ার্ড বা কোনো একটা লাইন দিলে কোশ্চেন্স হতে পারে, তেমনভাবে কিন্তু কোশ্চেন্সগুলো করা হয়েছে। নেক্সট হচ্ছে কি যে এটা, এবার দেখো এই টোটাল লাইন তুলে দেওয়া হয়েছে, দেন তারপরে একটা ওয়ার্ড এখানটায় দেখো এই ওয়ার্ডটা রয়েছে, দেন বলেছে হুইচ ক্রিয়েচার ইজ সাজেস্টেড হেয়ার, মানে এই লাইনটার মধ্যে যে ক্রিয়েচার ওয়ার্ডটা রয়েছে সেটা কোন ক্রিয়েচারকে সাজেস্ট করা হয়েছে, এর অ্যান্সার এ হবে। এরকমভাবে যদি ইংলিশ না বুঝতে পারো সেটা বাংলাতে দেখে নিতে পারো। এবার কিন্তু থার্ড স্ট্যান্ডার এসছে, থার্ড স্ট্যান্ডার কোন সিজনকে বলা হয়েছে, সামার। নেক্সট হচ্ছে কি যেটা, দেন এবার ফোর্থ স্ট্যান্ডার এসছে, এরপরে কিন্তু ফিফথ স্ট্যান্ডার আসবে, ঠিক আছে। টু হোয়াট ইজ প্রেজেন্ট কম্পেয়ার্ড ইন দ্য ফার্স্ট স্ট্যান্ডার। এবার দেখো কিছু ফার্স্ট স্ট্যান্ডার কিছু কোশ্চেন্স মিস গেছিলো, সেটা কিন্তু অ্যাড করে দিয়েছে, দেন সেই জন্য পিডিএফের প্রাইস বাড়িয়েছিলাম পরে। এবার থার্ড স্ট্যান্ডার কিছু কোশ্চেন্স এসেছিলো, এবার দেখো এরকমভাবে একটা থার্ড স্ট্যান্ডার কোনো একটা ওয়ার্ড তুলে কিন্তু কোশ্চেন্স আসতে পারে, দিয়ে দিয়েছি আমি। নেক্সট হচ্ছে কি দেখো আবার থার্ড স্ট্যান্ডার কিছু এসছে, আমি এটা পরে অ্যাড করেছিলাম এগুলো, কেননা প্রথম দিকে পিডিএফ আপলোড করার পরে আবার থার্ড স্ট্যান্ডার এসছে, দেন বলা হয়েছে যে এই ওয়ার্ডটার মানে কি। নেক্সট হচ্ছে কি আবার থার্ড স্ট্যান্ডার এসছে, দেন তারপরে হচ্ছে কি এরকমভাবে মিনিং করা হয়েছে, অ্যান্সার হচ্ছে কিছু বি হবে। নেক্সট হচ্ছে কি আবার দেখো এখানটায় কোনো একটা লাইন তোলা হয়েছে, বলেছে দ্য লাইন সাজেস্ট, একদম পুরো এরকম যেমনভাবে তোমাদের বললাম যে লাইন থেকে কোশ্চেন আসতে পারে। দেন এবার হচ্ছে কি ফোর্থ স্ট্যান্ডার এসছে, ফোর্থ স্ট্যান্ডার কোনো একটা ওয়ার্ড তুলে কোশ্চেন্স করা হয়েছে, যেটার মিনিংটা কী। নেক্সট হচ্ছে কি এটার অ্যান্সার হচ্ছে কি সি হবে। নেক্সট হচ্ছে কি দেখো আবার যে ফোর্থ স্ট্যান্ডার একটা কোশ্চেন্স, ঠিক আছে, একদম পরপর স্ট্যান্ডারগুলো আসবে। এবার দেখো কিছুক্ষণ পরে ফিফথ স্ট্যান্ডার আসবে, ঠিক আছে। ফোর্থ স্ট্যান্ডার কোশ্চেন্স কিন্তু এখনও চলছে, এটার অ্যান্সার ডি হবে। নেক্সট হচ্ছে কি দেখো এটা হচ্ছে কোনো একটা লাইন তুলে দিয়ে হয়েছে, দেন তারপর কিছু লাইনের কোনো একটা ওয়ার্ড মানে জাস্ট বলা হয়েছে, ঠিক আছে, এটার অ্যান্সার হচ্ছে কি ডি হবে। নেক্সট হচ্ছে কি যে ফিফথ স্ট্যান্ডার কোথায়, এবার ফিফথ স্ট্যান্ডার এসছে, সো ওখান থেকে বলা হয়েছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ ডিসক্রাইবড ইন দ্য ফিফথ স্ট্যান্ডার অফ দ্য পোয়েম, এরকমভাবে কোশ্চেন করা হয়েছে, অ্যান্সার সি হবে। নেক্সট হচ্ছে কি এবার তোমার ফিফথ স্ট্যান্ডার কোশ্চেনগুলো চলবে, এবার এতক্ষণ কিন্তু থার্ড ফিফথ ফোর্থ ফার্স্ট এবং স্ট্যান্ডার চলছিল, তার ফার্স্ট স্ট্যান্ডার কিছু কোশ্চেন এসেছিল, পরে অ্যান্সার্স করেছিল। অ্যান্ড এখানে দেখো যেটার কথা আমি তোমাদের বলছিলাম, এবার দেখো কি কোশ্চেনটা করা হয়েছে, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য ফার্স্ট স্ট্যান্ডার, মানে প্রথম স্ট্যান্ডার সেন্ট্রাল থিমটা কী, তো সেটা কিন্তু কোশ্চেন করা হয়েছে। সো আমি সব কিছু মাথায় রেখে লাইন তুলে সেটা কিন্তু কোশ্চেন আসতে পারে, সেটা করে দিয়েছি আমি। লাইনের কোনো একটা ওয়ার্ড তুলে কোশ্চেন আসতে পারে, সেটা করে দিয়েছি আমি। অ্যান্ড কোনো একটা স্ট্যান্ডার টোটাল মিনিংটা আসতে পারে, সেটা কিন্তু করে দিয়েছি। অ্যান্ড পোয়েট কোন জায়গা থেকে নেওয়া হয়েছে পোয়েট্রিটা, সেটাও কিন্তু করে দিয়েছি। অ্যান্ড পোয়েটের ব্যাপারেও কিন্তু কোশ্চেন্সগুলো করা হয়েছে, এতগুলো জিনিস মেসেজ করে কিন্তু কোশ্চেন্সগুলো করা হয়েছে। আই ডোন্ট থিঙ্ক এটার বাইরে কোনো কোশ্চেন আসবে বলে। যাই হোক, মোটামুটি কমপ্লিট হয়ে গেল। অ্যান্ড যারা পিডিএফ নেবে একটুখানি হোয়াটসঅ্যাপ করুন, যে নাম্বার আছে। সো থ্যাংক ইউ।